তুই কুমির চুরি করে নিয়ে আসছিস, তোর নামে মামলা দিব, ক্যাম্পে চল। স্যার, কোটি টাকা দিয়ে কিনে আনছি আর আপনি আমাকে চোর বানাই দিচ্ছেন। কিন্তু এত কুমির দিয়ে তোর কাজ কি? এই শহরে এমন অনেক মানুষ আছে যাদের খাল কাটলেও নাকি কুমির আসে না, এগুলো শুধু তাদের জন্য স্যার। নবাব জাদাই এখন রুটি খাইবো, চাকরানির মতো যখন যা মন চাই তাই আমারে অর্ডার দেয়, জীবনটা তেজপাতা হয়ে গেল। মর্জিনা, তুই মুখে যাই কস, মানুষটা কিন্তু ভালো আছস। রুটির সাথে একটু মাংসের ঝোল হবে নাকি? পায়ে জুতা নাই, মাথায় হেলমেট নাই, আবার তুই বাইক চালাচ্ছিস যে? স্যার, আমি তো বাইক চালাচ্ছি না, বসে গল্প করছি মাত্র। এখানে বসে গল্প করছিস কেন? এইখানে বসে অপেক্ষা করছি কখন আপনার ডিউটি শেষ হবে আর আমি যেতে পারবো। আরে করছস কি? এক বালতি তেল দিয়া বেগুন ভাজতাছস তো? তুই তো দেখি আমারে ফকির কইরা দিবি রে। তুই কি জানোস না কোন বংশের মেয়ে আনছস? তুই তো আগের থেকেই ফকির, তোরে আর কি ফকির করব? ওই টুনটুনি, তোর বাপে কত বড় বাটপারের বাটপার রে, আমাকে রিস্কা কিনে দিব বলে আর দিল না। তুই বাটপার বলছিস কারে? তুই নিজেই তো সবথেকে বড় বাটপার। তোর যে এত বড় টাক মাথা, এটা তো একবারও বলিস নাই, সবই আমার কপাল। ওভার স্পিডে বাইক চালিয়ে যাচ্ছিস কোথায়? দ্রুত বাইক সাইড কর। টুনটুনির মা আমার জন্য গুলিস্তান মোড়ে অপেক্ষা করছে, দ্রুত যেতে হবে, সাইড দেন প্লিজ। আরে নাতি, মাছ থাকবে পুকুরের পানিতে, কিন্তু তুই বিছানার উপরে মাছ তুলেছিস কেন? দাদু, তুমি বুঝো না, সারাদিন পানিতে থেকে ওদের ঠান্ডা লাগছে, তাই তো ওদের চিকিৎসার জন্য নিয়ে আসছি। সারাদিন চা বেচটা 5 টাকা কামাই আর মর্জিনার চাহিদা 5 লাখ টাকার, ওরে ছাইরা দিমুরে, এতবার আর ভালো লাগে না। ওই নবাবজাদা, 2 ভরি সোনা আনতে কইছিলাম, সেই খেয়াল আছে তো? পাশের বাড়ির ভাবি কিনছে, আমারও লাগবে, আজকেই নিয়ে আসবা। নাতি, সাত সকালে কাদার মধ্যে কাজ করছিস কেন? কথা কয় না বুড়া, প্রচুর টাকা লাগবে, বুলবুলিকে নিয়ে ঘুরতে যাব। কিরে নাতি, বুলবুলিকে নিয়ে ঘুরলি কেমন? ওই বুলবুলির কথা আমাকে আর বলবা না, ও আমাকে ফাঁকি দিয়ে ট্যাঙ্কি মারতে চলে গেছে। এই যে মিস্টার, আপনার ঘড়ির কাঁটা কি থেমে গেছে? 5 মিনিটে অফিসে না আসলে আপনার ডেস্কে নতুন নাম লিখে দিব। সরি স্যার, ঘড়ি ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি ট্রাফিক জ্যামে আটকে আছি, আমি আসছি স্যার। আমি বাপের বাড়িতে জীবনে ঘর মুছলাম না, আর ফন্নির বাড়ি এসে ঘর মুছন লাগছে, জীবনটা একেবারে তছনছ হয়ে গেল। ওই মর্জিনা, এত কথা বলিস না, তোর বাপে অটো দিতে চাইছিল, দিছে? তোর আবার মহারানী হতে মন চাই, তোর শখ কত? এই গ্রামের রাস্তা দেখি মানুষের না ব্যাঙের জন্য বানানো, তোর বাপে তো রাস্তাটা ঠিক করতে পারে নাকি? টাকা লাগলে আমারে বলতো, আমি দিতাম। তুই হইলি ইউনিয়নের 1 নম্বর কিপটা আর গরিব, আমার বাড়ি যাচ্ছিস একটা ডিম নিয়া, সেই নাকি টাকা দিব। ওই মর্জিনা, বাজারে সেরা হাঁসটা আনছি, রান্না কর, হাঁসের কলিজা কিন্তু আমি খামু। হাঁসের কলিজাটা তুই আজকেও খেয়ে ফেলাইলি রে মর্জিনা, আমার পছন্দের জিনিস তুই খালি ইচ্ছা করে খেয়ে ফেলাস। এ কোন এলাকায় আইলাম রে? গাড়ি কাদার মধ্যে পুইতা গেছে, তোর বাপের এত টাকা, রাস্তাটা তো ঠিক করতে পারে নাকি? এখন মানুষ শহর বাড়ি আসে হেলিকপ্টারে কয়রা, আর তুই আনছিস মানদান তার আমলের এক বাইক, গাড়ি তো পুতবই, আবার বড় বড় কথা কস। কিরে, গাড়ি নিয়ে রং সাইডে আসলি কেন? স্যার, আসলে একটু তাড়া আছে তো, তাই রং সাইডে চলে এসেছি। গাড়ি সাইড কর, মামলা হবে। তোমার সব জায়গায় শুধু পুংটামি, ক্যাচাল না করে পকেটে কিছু বকশিস দাও, ছাইরা দিব। কি রে চান্দু, এই বয়সে তুমি বাইক চালাচ্ছ? তোমার কি লাইসেন্স আছে? তাড়াতাড়ি সাইড করো। এই বয়সে মানুষ কত কি করে। স্যার, আমি শুধু একটা বাইক চালিয়েছি, আমাকে ক্ষমা করে দিন। মইনা, আমি বুঝতে পারছি তোমার রান্না করতে অনেক কষ্ট হয়, ভাবছি তোমার জন্য একটা সতীন নিয়ে আসব। তুই কি বললি এটা? আর একবার যদি এই কথা বলিস তাহলে তোরে ঝাঁটা পিটা করে ভূত ছাড়াবো। ওই বলদের ঘরের বলদ, কাজ কাম বাদ দিয়ে তুই ফ্রিজের মধ্যে বসে আছিস কেন? চাইছিলাম রাজকীয় জীবন, আর ফৈন্নির ঘরে এসে ফ্যানের আওয়াজে কানের পর্দা ফেটে যায়। তুই এসি না কিনা পর্যন্ত আমি ফ্রিজের ভিতরেই থাকবো। এই, রাস্তার মাঝে মেকআপ করছো, তোমাদের জন্য পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে, বোকা ছেলে মেয়েরা, তাড়াতাড়ি এক পাশে সরো। তুমি বাড়িতে মেকআপ করো সেটা ঠিক আছে, কিন্তু রাস্তায়ও কি মেকআপ করতে হবে? তোমার জন্য আমার সব মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে। কালকের বিষয়টার জন্য তোর অপশন 2টা, তুই কি সরি বলবি নাকি ভাইরাস মেশানো পানি খাবি? ঠিক আছে, আমি ভাইরাস মেশানো পানি খাবো, তবুও সরি বলবো না। সরকারি অফিসে বসে আপনি কাজ না করে গেমস খেলছেন, আপনার নামে অভিযোগ দিব। ফাইল সাইন করতে হলে এই বিষয়টা চেপে যা বৎস, তা না হলে ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবি, তাও তোর ফাইল সাইন হবে না। ওই নাতি, তুই একই পথে বারবার বাটি হাতে যাচ্ছিস কোথায়?
টুকটুকিদের বাসায় আজকে গোস্ত রুটি বানাইছে 3-4 বার গেছি কিন্তু দিল না, আরো 2-3 বার যাব, আমার আবার অত লোভ নাই। ওরা কেন? শপিং কইরা দিবা বইলা বাজারে আনলা, অহন শপিং এর কোনো নাম গন্ধ নাই যে। তুই বাড়িতে সারাদিন টিকটক করস, তোরে শপিং এর কথা না বললে তো আসতি না, তাই কইছি অহন ব্যাগ ধর। ওরা কেন? চোখে একটা সমস্যা আছে, চোখের পরীক্ষা করতে হবে, আমি ব্যবস্থা করছি। বাদ দাও তোমার চোখের পরীক্ষা। টুনটুনি 2 দিন হলো কোনো মেসেজ দিচ্ছে না, তাই চোখে সমস্যা হচ্ছে। ওই পিচ্ছি ছাগলের দাম কত? দেখালন বেচালন, আমার একের ছাগল দেখতে যেমন ভালো তেমনি সুন্দর, দাম মাত্র 70,000। কিরে তুই ছাগলের দাম বললি নাকি গরুর? খানদানি বংশের ছাগল, আমার পুরো গ্রাম সেরা, দাম তো একটু বেশি হবে। আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি, যেহেতু বুকে ব্যথা আছে একটি এক্সরে করতে হবে। রাখো তোমার এক্সরে টুকটুকি, 3 দিন আমার ফোন ধরে না, সেই জন্য আমার বুকের বাঁ পাশে ব্যথা। মহির সমস্যা কি? তুই এতগুলো হাঁস মুরগি নিয়ে স্কুলে আসছিস কেন? ওরা আমার স্পেশাল সিকিউরিটি। আমার এত সুন্দর চেহারা কোনো মেয়ে যদি উঠাই নিয়ে যায়, তুমি কি ঠেকাবো? ওরা কেন? ইঁদুরের যন্ত্রণায় আর পারি না, সারাদিন রান্নাঘরে ঘুরঘুর করে। আজ তোদের খবর আছে। আজ তোদের শেষ আমার হাতে লেখা হবে, পারলে আমাকে আটকা হ। একটা কাচ্চি নিয়ে আসছো কেন? আরেকটাকে আনতে আনতেই ফেলে দিছো। ওহ, একদম উল্টাপাল্টা কথা বলবি না, পকেটে টাকা নাই, তাই একটা কিঞ্চুই 2 জন ভাগ করে খাবো। ওরা কেন? ময়না আর ময়নার বাপে আরামের ঘুম দিচ্ছে, ঘোড়াটা চুরি কইরা বেচছে, কালই একটা বাইক কিনবো। ময়নার বাপে বলছিল বাইক না কিনলে মেয়ে দিব না। ওরা তো জানে না আমি কি জিনিস, এখন বুঝবো। ওই খোকা, এই বয়সেই তুমি এত বড় ভুঁড়ি বানাইছো কেন? ঠিকঠাক মতো ডায়েট শুরু করো। এই বেটা, একে ভুঁড়ি বলবি না, এটা হচ্ছে সম্মানের প্রতীক। তুই অসম্মান করলি বেটা, তোর সাহস কত বড়! আমাদের এত বেশি সম্পদ ছিল যে 7 পুরুষ বসে বসে খাইলেও শেষ হতো না। তো আমি এখন সব থেকে গরিব, কারণ আমি হলাম 8 নাম্বার পুরুষ। আমার স্বপ্নও এখন কিস্তিতে কিনুন লাগে। স্যার, আপনি এখানে রোমান্স করছেন আপনার দায়িত্ব ছেড়ে, আর ওখানে রাস্তাটা পুরোপুরি জ্যাম হয়ে আছে। ওই বেটা, চেপে যা, নয়তো কুত্তা চুরির মামলা দিয়া তোরে জেলের ভাত খাওয়ামু। ময়না, দেখ, আজ তোর জন্য বাজার থেকে সব থেকে ভালো মাছটা এনেছি। তুই মাছ খাইতে চাইছিলি। ওরে কিপটারের বাচ্চা কিপটারে, কত শখ করে মাছ খাইতে চাইছিলাম, আর নবাবজাদা আনছে বাজারের সব থেকে ছোট মাছটা। আব্বা, এইটা কোন ধরনের জামাই আদর? আমি যে ডিম আনছি, আম্মা আমার হেডেই বাইজা দিছে। আপনাকে কি আর কিছু নাই? তুমি জামাই কোন কিপটা কিপটা কও, তুমি এতদিন পর আইছো একটা আন্ডা হাতে কইরা, ওইটা যে বেজ্জা দিছে তাই অনেক।